নমস্কার বন্ধুরা, গায়ত্রী কিচেন অ্যান্ড গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোলা কচুর ঝাল। ছোলা কচুর ঝাল একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আঙুল চেটে পুটে খাবেন। তাহলে প্রথমেই ছোলা কচুগুলোকে কেটে নেব। ছোলা কচুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিলাম। কেটে হলুদ নুন দিয়ে গরম জলে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিলাম। এদিকে একটা মশলা বানিয়ে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করে নিলাম। গ্যাসে একটা কড়া বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলেই তৈরি করে রাখা মশলাটা তেলে ছেড়ে দিলাম। কুচানো টমেটোটাও মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটা কষাতে থাকবো। দেখুন মশলাটা তো অনেকটাই কষানো হয়ে গেছে, পেঁয়াজটার কালার এসে গেছে। এবারে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার ভেজানো কাঁচা ছোলা আর কাঁচা বাদাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কাঁচা বাদাম আর ছোলাটা দেওয়াতে আরও খেতে টেস্টি হয়। সিদ্ধ করে রাখা কচুগুলো এবার দিয়ে আমি কষাতে থাকবো। এতে কোনো জল ব্যবহার করব না, রান্নাটা কষিয়ে কষিয়েই হবে। কচুটা নরম হওয়ার জন্য আমি এটা থালা চাপা দিয়ে দেবো। 5-7 মিনিট ঢাকনা দেওয়ার পরে ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে দেবো। নাহলে এক পিঠ হবে আর এক পিঠ ভালো মতো সিদ্ধ হবে না, তার জন্য একটু নেড়ে দিলাম। নেড়ে ছেড়ে আমি আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দেখুন কচুর ঝালটা পুরো হয়ে গেছে, একদম গলে গেছে কচুটা। রেডি কচুর ঝাল। কচুর ঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন। এরকম আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে আপনারা কোনো ভিডিও মিস না করেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও। বাই বাই।